আর আমরা তো বিশেষ করে সরকারি কোনো পাই না, সহযোগিতাই পাই না। খৈরের কেজি 60 টাকা। অন্য কিছুটা পুষায়, আমাদের কেনা খাবার দানাদার খুব কম খাওয়ায় না। আমাদের যে এখন বর্তমানে যে অবস্থান, এই যে ষাঁড় গরু আবার গাই গরু পালতে যে খরচা হয়, এই খরচাটা আমাদের মেকআপ হয় না। কারণ গোখাদ্যের যে দাম বাড়ছে, মনে করেন এই ভুসির কেজি ৫-৫০ টাকা, খৈরের কেজি 60 টাকা। তারপর সে অন্য অন্য খাবার যে আছে অনেক দাম। কারণ এই যে দাম পুষাইয়া দুধ বিক্রি করিয়া তাতে আমাদের ওই খরচা আসে না। যে লোকাল 2-4টা পালি, এটা হইলো যে আপনাদের ওই বড় কিছু করতে পারি না, অভাব এবং ওই যে বিভিন্ন রোগ বালাই এবং ওই সহযোগিতা পাই না। আর গো খাদ্যের যে দাম, অন্য কিছুটা পুষায়, আমাদের কেনা খাবার দানাদার খুব কম খাওয়ায় না হয়। এই জন্য প্রাকৃতিক খাবার ঘাসগুলো নিজেদের শ্রম দিয়ে করি, শ্রমের মজুরি আর কি হয়। এই চরের ঘাস মজুরি এই জন্য হয়। আর আমরা তো বিশেষ করে সরকারি কোনো পাই না, সহযোগিতাই পাই না। আমরা রেজিস্ট্রি করছি ফার্মারের, কিন্তু আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। বেচতে গেলে সেকালে দাম কম, খাওয়াইয়া মিষ্টি পুষ্টি করিয়া সব তার দাম বাড়া, কোনোটার বাকি নেই। বহুত তো দাম বেশি আরো। মানুষ আগে একটু গরুলে ফ্যান করে দিয়ে একটু গরুরে খাওয়াইতে, এখন খেকাই দাম নাই। প্রত্যেক বছর আমি 2-3টে পালি, আবার বিক্রি করি, আবার কিনি ছোটো বাছুর, আবার পালি, আবার বিক্রি করি। চাল্লাই দিলে আমার ব্যবসা হয়, ওই ঘাস খাওয়াই আর নাড়া খাওয়াই। এবার এবার কয়টা পালছেন, কি দামে বেচেন? এবার পালছি একটা, তো ওটা আমার যে দরে কিনেছিল তার ডবল দরে আমি বিক্রি করছি। এখানে ওই যে দেশি গরু পাওয়া যায় এবং এই জন্য আর প্রতি বছরই আমি এখান থেকে নেই, একটু দেশি গরু পাই এবং এই জন্য ভালো লাগে। প্রতি বছর প্রায় বছর এখান থেকে গরু আমি ক্রয়, সেমই কোয়ালিটি, বেশি মনে হচ্ছে না। কতবার চেয়ে বেশি? মনে হচ্ছে না, আমরা তো প্রতি বছর দিই, ওনার এখান থেকে এই যে 3-4 বছর মতো এখান থেকে গরু নিচ্ছি।